মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হওয়ার পরে গিয়ে যেইভাবে ফাইল নিয়ে এসছে 100 বার সেইভাবে ফাইল নিয়ে আসবে। ইডি যদি তখন মনে হতো ইডি অ্যারেস্ট করতে পারতো, ইডির মনে হয়নি, পরে গিয়ে বিজেপির চাপে, প্রথম কথা বিজেপির চাপে এই রেড গুলো হচ্ছে, এবং বিজেপির চাপে বিজেপির দেওয়া স্টেটমেন্ট এবং মানে ইডির দেওয়া স্টেটমেন্ট একই সময় দেখবেন, সময়টা দেখবেন মমতা ব্যানার্জি ফাইলপত্র নিয়ে দৌড়বে এবং সেটা বলছে বিজেপি স্বাধীন ভারতে বাংলায় নাকি সেরা দিন। মমতা ব্যানার্জি উদ্বিগ্ন, দৌড়চ্ছেন হারের ভয়। মমতা ব্যানার্জি দেখুন, উদ্বিগ্ন একটা অন্য জিনিস। উদ্বিগ্ন কারণ আপনি এজেন্সি ব্যবহার করে আমার দলের অভ্যন্তরীণ জিনিসপত্র, আমার স্ট্র্যাটেজি, আমার যেখানে পার্টির অভ্যন্তরীণ বিষয়গুলো আপনি হাতিয়ে নিতে পারেন না। ইডিকে ব্যবহার করে ভোটে হারবেন জানেন, তৃণমূল কংগ্রেসের সাথে রাজনৈতিকভাবে না পেরে যে ইডি সিবিআই কে ব্যবহার করা। তো ইডি যদি আমাদের অফিসে যদি ঢুকে, আইপ্যাকের অফিসে ঢুকে যদি তৃণমূল কংগ্রেসের ফাইল, গোপন ফাইল তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি নিতে চায়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হওয়ার পরে গিয়ে যেইভাবে ফাইল নিয়ে এসছে 100 বার সেইভাবে ফাইল নিয়ে আসবে। ইডি যদি তখন মনে হতো ইডি অ্যারেস্ট করতে পারতো, ইডির মনে হয়নি, পরে গিয়ে বিজেপির চাপে, প্রথম কথা বিজেপির চাপে এই রেড গুলো হচ্ছে, এবং বিজেপির চাপে বিজেপির দেওয়া স্টেটমেন্ট এবং মানে ইডির দেওয়া স্টেটমেন্ট একই সময় দেখবেন, সময়টা দেখবেন প্রায় একই বয়ান, সময়ও কিছু 20 মিনিটের হেরফেরে। তাহলে এই তারপরে এই বক্তব্যগুলো বলছে। তাই বিজেপির কথাতে ইডি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে বেশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলকে প্রোটেক্ট করার জন্য, উনি দলের নেত্রী, ওনার তৈরি করা দল প্রোটেক্ট করার জন্য যা মনে করার, যেটা মনে হয়েছে সেটা করেছে, বেশ করেছে। সারা ভারতবর্ষের সব জায়গায় বিজেপি এইখানে করছে বিরোধীদের সাথে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাথে পারবে না। একেবারে যে ফাইল নিয়ে বেরিয়ে গেলেন, তারপরে লাইভ করলেন, এই যে বিজেপি বলছে যে ওর মধ্যে প্রাণ ভোমরা ছিল, একেবারে প্রাণ ভোমরা নিয়ে চলে গেলেন, না হলেই জেল হতো। প্রথম কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জেনের বাড়িতে গেছে আগে। প্রতীক জেনের বাড়িতে গেছে, প্রায় তার 4 ঘন্টা আগে থেকে রেড হয়েছিল। তাহলে প্রাণ ভোমরা মমতা বন্দ্যোপাধ্যায় গেল, মমতা বন্দ্যোপাধ্যায় দলের অফিসিয়াল ফাইল নিয়ে আসলো, ইডি তখন বাধা দিল না কেন? তার মানে ইডি দেখেছে যে ওটা অফিসিয়াল ফাইল, তুমি নিতে পারো না, কোনো পার্সোনাল ফাইল নয়। বা ওখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বলে সংবাদ মাধ্যমের সামনে যে আমি সেক্টর 5-এর অফিসে যাচ্ছি, সেখানে গেছে, সেখানে গিয়েও দলীয় ফাইলগুলো নিয়েছে। কারণ ইডি যখন রেড চলে, তখন যখন এই কেন্দ্রীয় এজেন্সি রেড যখন চলছে, তখন তো নিশ্চয়ই ফাইলগুলো তারা দেখেছে কি ফাইল নিল। প্রাণ ভোমরা বা কি, সেটা তো বিজেপির কথা ইডি বলছে, বা বিজেপি বলছে, এ তো বিজেপির কথা। তো আগে তো বিজেপি, ইডি তো আটকায়নি, এখন চাপে পড়ে কেস করতে পারে, চাপে পড়ে বিবৃতি দিতে পারে, সেটা বিজেপির চাপে পড়ে। কিন্তু তোমায় বুঝতে হবে যে তখন যখন ফাইলগুলো নিয়েছে, তখন কিন্তু ইডি দেখেছে এগুলো খুব সামান্য বিষয়। তখন যখন দেখছে তৃণমূলের অভ্যন্তরীণ ফাইল, তখন কিন্তু ইডি বাধা দেয়নি বা বাধা দিতে পারেনি। তৃণমূলের অভ্যন্তরীণ ফাইল, আরে তৃণমূলের অভ্যন্তরীণ ফাইলে আমার স্ট্র্যাটেজি আইপ্যাক করে, এটা ঘোষিত। আমার স্ট্র্যাটেজির সাথে, তৃণমূলের স্ট্র্যাটেজির সাথে আইপ্যাক জড়িত। আমাদের বিভিন্ন ধরো এসআইআর এর কাজ হচ্ছে, সেখানে BLA 2 কারা, তাদের ফোন নাম্বার, বা অন্য আরো অনেক জিনিস, দলীয় কারা কারা প্রার্থী হতে পারে, কারা কারা এখানে আমাদের জনপ্রতিনিধি বা তাদের নাম্বার, বা আমাদের যারা এজেন্ট বসে, আরো বিভিন্ন ধরনের যারা সাংগঠনিক ভাবে কোথায় আছে, কোনো যদি এই যে চেঞ্জেস হতে পারে, কার কি রিপোর্ট কার্ড, বিভিন্ন কিছু থাকতে পারে, সেই জিনিসগুলো তুমি দেখবে কেন? তোমার কি সেগুলো নেওয়ার, তুমি যদি কোনো তদন্ত করে থাকো দুর্নীতি, এতদিন ধরে কি করছিলে? ভোটের আগেই আসলে কেন? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় কথা, যদি আসলে, তখন তুমি আমাদের ফাইলগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় দলের ফাইল যেগুলো পেরেছে মনে হয়েছে নিয়ে এসছে, তো গেছে, ঢুকেছে, ইডির অফিসাররা ছিল। ফাইল তো এরকম নয় যে র্যান্ডামলি তুলে নিল, ফাইল তো এরকম না র্যান্ডামলি তুলে নিল, দেখেছে, নিশ্চিত ভাবে দেখেছে। এখন বিজেপি কি বলছে, বা বিজেপির চাপে পড়ে বিজেপির কথা ইডি কি বলছে, তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না, তৃণমূল কংগ্রেসের তো যায় আসেই না। কয়লার মামলা, প্রতীক জৈনের বাড়িতে, মানে ব্যাপারটা কয়লার মামলায় তো প্রতীক জনের বাড়িতে, তুমি ঠিকই তো বলছো, এই তো আশ্চর্যের ব্যাপার, সারা ভারতবর্ষ জুড়ে করছে বিরোধীদের সাথে বিজেপি। কয়লার মাফিয়া জয়দেব খাঁ, তার সাথে কয়লার যে মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তারও ছবি দেখা গেছে, অমিত শাহরও ছবি দেখা গেছে। আরে এদের অ্যাড্রেস করুক না। আরে শুভেন্দু অধিকারী লালার থেকে টাকা নিয়েছিল কিনা সেগুলোকে তদন্ত করুক।
শুভেন্দু অধিকারী লালার কাছ থেকে টাকা পেয়েছে কিনা, এই জয়দেব কার মতো মাফিয়াদের সাথে যাদের বিজেপির তাকে বিজেপির এরা কারিয়াকর্তা হয়, জয়দেব খাদের উত্তরীয় পড়ায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর সাথে ছবি, এগুলো তো প্রমাণিত কারা কার সাথে থাকে। কয়লার টাকা, আচ্ছা কয়লার কয়লার পাহারা দেওয়ার ভিতরে কয়লা যে পাচার হচ্ছে, ভিতর থেকে কয়লাগুলো কি হেঁটে হেঁটে আছে নাকি বেরিয়ে যাচ্ছে? পাহারা তো এখানে কয়লার ভিতরে তো পাহারা পশ্চিমবঙ্গ পুলিশ দেয় না, তো কেন্দ্রীয় সংস্থার পাহারা দ্বারা থাকে, সেখানে তো সিআইএসএফ আছে, সিআইএসএফ এর নাকের ডগা দিয়ে কয়লা বেরিয়ে যাচ্ছে। আর আর এখানে তুমি তৃণমূলের কংগ্রেসের ভোট স্ট্র্যাটেজিক এজেন্সির কাছে তার হানা দেবে অফিসে। এইসব চলতে পারে না, এগুলো মানুষ বোঝে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এত উদ্বিগ্ন হয়ে গেলেন মমতা কোনো ব্যানার্জি। কোনো সাংবাদিকের কোনো সাংবাদিকদের প্রশ্নে কোনো উদ্বিগ্ন হয়নি। একটা দালাল চ্যানেল, তার প্রশ্নে যদি মনে হয় যে তাকে দালাল বলবে, মুখ্যমন্ত্রী বেশ করেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এতদিন দালাল বলতো, নেত্রী সেইভাবে বলা হয় না, সম্ভব সবসময় হয় না। নেত্রী মানুষের, আমাদের মনের কথা, বাংলার মানুষের মনের কথা পরিষ্কার বলেছে, বিজেপির দালাল চ্যানেল, তাই বিজেপির দালাল চ্যানেলকে দালাল বলেছে, এবং কোনো বেশ উদ্বিগ্ন। কিছু পোর্টাল বলছে বেশ করে ঠিক জায়গায় হানা দিয়েছে, যার কারণে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। এই আরে পোর্টালের মধ্যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে যদি আরামবাগ টিভি, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, তাই পোর্টাল গুলো গুলো বলছে। তোমরা যদি আজকে তোমার চ্যানেলে যদি বিজেপির কাছ থেকে টাকা পেতো, শুভেন্দু যদি টাকা দিত, তাহলে তুমিও সেই কথা বলতে যে টাকা দেবে। দেখো তৃণমূল কংগ্রেস এই পোর্টালদের টাকা দেয় না, তাই তৃণমূল কংগ্রেসের হয়ে এরা যারা সত্যিকারের খবর করে, তারা সবটা বলবে এবং নির্ভীকভাবে সঠিক খবর দেখাবে। আর যারা বিজেপির কাছ থেকে টাকা পাচ্ছে তারা বিজেপির কথা বলবে। কে কি বললো তাদের পোর্টালদের কি আছে, তাহলে মানুষের ভোট ওই পোর্টাল দেখে পরিবর্তন হয় না। বিজেপি বলছে ১১৫ দিন মেয়াদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বার ২০০ পার ২০২১-এ বলেছিল, ২০২৪-এ এসে অমিত শাহ বলেছিল যে এই বছর ৩৫টা আসন পাবে। আমরা দেখেছি বাংলার বুকে ২০২১ বিধানসভা নির্বাচনে ৭৭, সেটাও ধরে রাখতে পারেনি। আর ২০২৪ লোকসভা নির্বাচনে ১২। তাই মানে বিজেপি একটা হেরো দল, সিপিএম এর ভোট নিয়ে ওই বেঁচে আছে, টিকে আছে, ওইসব করে কিচ্ছু হবে না। শ্রমিক 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 ভট্টাচার্য বেশ আশাবাদী, মানে তৃণমূল যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য আশাবাদী হলো, শ্রমিক ভট্টাচার্য বাস্তবটা জানে। আর যে কটাও সিট পাওয়ার কথা ছিল বিজেপি, সেগুলো পাবে না, কারণ শ্রমিক ভট্টাচার্য এখন সভাপতি হয়েছে। শুভেন্দু আর সুকান্ত দুজনে সম্মিলিতভাবে শ্রমিক ভট্টাচার্যের পারফরমেন্সটা খারাপ করে দেখাতে চাইবে। মুখে এক কথা বলবে, ভোটটা ঠিক মানে বললাম তো, জেতা আসনগুলো যদি চান্সেস থাকে, সেগুলো তৃণমূল কংগ্রেস এবার জিততে চলেছে, বিজেপি কিছুই পাবে না। বেশ, সিপিএম এর প্রসঙ্গে আসি। এই যে এই গোটা গল্প চিত্রনাট্য তারা দেখতে পাচ্ছেন, আবার সেই সেটিং এর কথা বলছেন এবং বলছেন ভোট আসলে এই চিত্রনাট্য ঘুরিয়ে দিচ্ছে, মেহনতি খেটে খাওয়া মানুষের লড়াইকে আরো জোরদার করছে। সিপিএম সেটিং বললো আর কি বললো, মানুষ সিপিএম সেটিং তত্ত্বটা ভেঙে দিয়ে, প্রথম কথা হলো সিপিএম সরাসরি লড়াইতে আসুক না, বিজেপিকে সরিয়ে, বিজেপিকে ভোট ট্রান্সফার না করে, মুখে এত কথা না বলে, বিজেপিকে ভোট ট্রান্সফার না করে সিপিএম সরাসরি দ্বিতীয়, আমরা তো চাই প্রতিপক্ষ হিসাবে সিপিএম দ্বিতীয় প্রতিপক্ষ হিসাবে উঠে আসুক। সিপিএম সেখানে থার্ড বয় ফোর্থ বয় হচ্ছে, জামানত বাজেয়াপ্ত হচ্ছে, ৫% ভোট পাচ্ছে। সিপিএম এর কোন নেতা বলছে এগুলো? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিমের এই ভোটের এই রিয়াকশনে কত মানুষ ভিউজ হয়েছে? অনেক, ৫ লাখ। ৫ লাখ। এই ৫ লাখ মানুষ যদি মোহাম্মদ সেলিমকে ভোট দিত, মোহাম্মদ সেলিম ভোটে জিতে যেত। আগে মোহাম্মদ সেলিমকে গিয়ে বলবেন, আর সিপিএম এর আরো যারা ফেসবুক মিডিয়ার নেতা আছে, তাদের যত ভিউজ হয়, সেই ভিউজ গুলো শুধু ভোট বাক্সে রূপান্তরিত করতে, তাহলেই সিপিএম অন্তত দ্বিতীয় হতে পারে। এই সাম্প্রদায়িক দল বিজেপি, তারা অন্তত মিশে যেতে পারে। তাই সিপিএম খুব খারাপ আমরা জানি, কিন্তু সিপিএম কে আগে ভোটে ওই ভিউজ গুলো ভোটে বলতে বলুন দিতে। কি বললাম? ভিউজ যারা হচ্ছে, যারা লাইক দিচ্ছে, যারা তৃণমূলকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তৃণমূলের নেতাদের নিয়ে মিম করছে, তৃণমূলের পোস্টে ঢুকে যারা গালিগালাজ করছে, তাদের বলুন নিজেদের ভোট বাক্সেটা গিয়ে একটু ওই কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দিতে। তারা তো ভুলেই গেছে সিপিএম এর চিহ্ন। তাই ওই লাইক শেয়ার আর ভিউজ দিয়ে, সিপিএম লাইক শেয়ার ভিউজে আছে, আর তৃণমূল কংগ্রেস মানুষের মনে আছে, তাই ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসই থাকে।